বিগত 17 বছর শেখ হাসিনা রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে আমাদের দলের শত শত নেতাকর্মীকে গুম খুন করে লক্ষ লক্ষ মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়ে শেখ হাসিনা বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারেনি। প্রিয় ভাইরা, এখন আবার নতুন একটি শক্তি যারা ধর্মের দোহাই দিয়ে মাত্র 5 মাসের মাথায় বলছেন আমাদেরকে শান্তি থাকতে দেবেন না, আমাদেরকে বিরুদ্ধে আন্দোলন করে আমাদেরকে পতন ঘটাবেন দ্রুত সময়ের মধ্যে। প্রিয় ভাইরা, এত ষড়যন্ত্র হয়েছে, জাতীয় ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র, যারা এই গোষ্ঠী, ধর্মীয় গোষ্ঠী, যারা এই নির্বাচনের আগে বাংলাদেশে ধর্মবান মুসলমানদেরকে বেহেশতের প্রলোভন দেখিয়েও ক্ষমতা যেতে পারে নাই, তারা হতাশা থেকে এই কথাগুলো বলছে। প্রিয় ভাইরা, ওই সকল নেতৃবৃন্দকে বলবো, তাদের এমপিরা ইতিমধ্যেই আনন্দ ফুর্তিতে মেতে উঠেছে। আপনারা যারা বাকি আছেন তারা ওই পথে যান। বিএনপিকে সরানোর কোনো ষড়যন্ত্র করে বাংলাদেশে লাভ হবে না। কোনোদিনও বিএনপি প্রতিষ্ঠার পরতে বিএনপির কোনো বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই বাংলাদেশ সফল হয়নি, আগামীতেও কোনো ষড়যন্ত্র সফল হবে না। প্রিয় ভাইরা, ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে নির্বাচন যেসব প্রতিশ্রুতি দিয়েছিল অতি দ্রুত সময়ের মধ্যে প্রতিশ্রুতি পালন করেছে। আমরা দেখেছি বিভিন্ন সময় বাংলাদেশের নির্বাচনের আগে দলগুলো যে প্রতিশ্রুতি দেয়, অধিকাংশ প্রতিশ্রুতি তারা ক্ষমতাকে বাস্তবায়ন করে না। অথচ আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, আমরাও দেখে আশ্চর্য হয়েছি, এত দ্রুত সময়ের মধ্যে যে বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, প্রতিটি কর্মসূচি ইতিমধ্যে বাস্তবায়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। প্রিয় ভাইরা, যে প্রধানমন্ত্রী ক্ষমতা আসার মাত্র কয়েকদিনের মাথায় বাংলাদেশের 12 লক্ষ কৃষকের 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করেছে, এটা কোনো সময় দেখা যায়নি। প্রিয় ভাইরা, এটা জিয়া পরিবার, জিয়া রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের পক্ষে, বাংলাদেশের জনগণের পক্ষে রাজনীতি করা সম্ভব, এটি ইতিমধ্যেই বাংলাদেশের জনগণ বুঝে গেছে। প্রিয় ভাইরা, বিগত আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয় কৃষক দল অনেক কষ্ট করেছে। ঢাকার রাজপথ সারা বাংলাদেশে আন্দোলন অংশগ্রহণ করেছে। স্বৈরাচার হাসিনা পতনের পথে আমরা সারা বাংলাদেশে প্রায় 4,500 ইউনিয়নে কৃষক সমাবেশ করে বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে একটা জোয়ার সৃষ্টি করার জন্য আমরা কাজ করেছি। প্রিয় ভাইরা, এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব ভালোভাবে জানে। আমরা মনে করি বিএনপির মধ্যে যতগুলো অঙ্গ সংগঠন রয়েছে সবচেয়ে বেশি বিগত দিনে কাজ করেছে বাংলাদেশ জাতীয় কৃষক দল। এই জন্য বিগত নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জাতীয় কৃষক দলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা দলীয় প্রতীক দিয়েছে। আমরা প্রত্যাশা করি আমাদের প্রিয় নেতা, আমাদের বাবুল রয়েছে, অন্যান্য এমপি রয়েছে, অবশ্যই আগামী যখন ক্যাবিনেট হবে, এর বর্ধিত করা হবে, আমাদের মধ্য থেকে, আমাদের নেতাদের মধ্য থেকে, আমাদের সেক্রেটারি সহ নেতার মধ্য থেকে আমরা ক্যাবিনেটে আমাদের সদস্য পাবো ইনশাল্লাহ, সেই প্রত্যাশা করে। প্রিয় ভাইরা, এইভাবে আমরা জাতীয় কৃষক দলকে বাংলাদেশে আমাদের যে অতীতের যে ঐতিহ্য, এটা ধরে রেখে আমরা কৃষক দলকে এগিয়ে দিতে চাই। বাংলাদেশে এখনো পর্যন্ত এমন কোনো আমরা অভিযোগ পাইনি, বিগত 2 বছরে হাসিনা পতনের পরে আমরা জাতীয় কৃষক দলের নেতৃবৃন্দ কোনো অপকর্মের সাথে জড়িত হচ্ছে তেমন কোনো বড় অভিযোগ পাইনি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশ জাতীয় দল যেভাবে ক্ষমতা এসেছে, জাতীয় কৃষক দল অতীতে ভূমিকা রেখেছে। আমরা মনে করি এখানে আজকে যারা সম্মেলন হচ্ছে, এই জেলার নারায়ণগঞ্জ জেলায় ফতুল্লায় আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে এমন একটি কমিটি হবে, সেই কমিটি কোনো দুর্নামের সাথে যাবে না। আগামীতে এই কমিটির মধ্য দিয়ে এই অঞ্চলে বাংলাদেশ জাতীয় কৃষক নেতৃবৃন্দ একদিকে দেশ গঠনের ভূমিকা রাখবে, জাতীয় কৃষক দলকে শক্তিশালী করবে এবং তারেক রহমানের প্রতিটি নির্দেশ অক্ষর অক্ষরে পালন করে জাতীয় কৃষক দলকে সমুন্নত আগে শক্তিশালী করবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আগামী যারা নেতৃত্বে আসবেন সবাইকে কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অগ্রিম অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় কৃষক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।